দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। আমি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে সঙ্গীত বলতে বললে আমি কোনো কথা না বলে ডাইরেক্ট আমি গজল বলি না। আমার সাথে আল্লামা শামীম সাঈদী হাফিজাহুল্লাহর দেখা হয়েছিল সর্বপ্রথম কাতারে। আমি সেদিন অশ্রুসিক্ত হয়েছিলাম, হুজুর সেদিন অঝরে কেঁদেছিলেন। আজকে দ্বিতীয়বার আমার দেখা হলো। আমাকে না বললেও আমি এই সঙ্গীতটা আজকে শোনাতাম, কিন্তু হৃদয়ের কিছু কথা না বললেই হয়তো হৃদয়ে কিছু ব্যথা আমার থেকে যেত। সেই জন্য বাংলাদেশে যারা বসবাস করি শুধু তারাই না, যারা মুসলমান, যারা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে চিনি, দীর্ঘ এক যুগ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি কারাগারে কাটিয়েছেন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে জীবনে একবার হলেও দেখার ইচ্ছা কার কার ছিল একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের এই বাঁধ ভাঙা জোয়ার, আপনাদের এই আনন্দ, আজকে আপনারা আল্লামা শামীম সাঈদী হাফিজাহুল্লাহকে পেয়ে যতটা খুশি হয়েছেন, আমি শুধু কল্পনা করছিলাম। আর নাজমুস সাকিব ভাই আমাকে বলছিল যে আজকের এই প্রোগ্রামে যদি আল্লামা সাঈদী আসতেন, মানুষ আল্লামা সাঈদীর জন্য জীবন দিয়ে দিত, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি মরে নাই, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি মরে নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে জালেম স্বৈরাচার কোন ছিল শহীদ করেছে, ঠিক কিনা বলেন? আমি আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে সবচেয়ে বেশি আমি ভালোবাসি আল্লামা সাঈদীকে। আপনারা ভালোবাসেন কি বাসেন না? আজকের এই বগুড়া এত সুন্দর মাহফিলের এই ধারা রেখে গেছেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? আমি হাসিনা ক্ষমতায় থাকাকালীন এই সঙ্গীত যখন লিখেছিলাম, আমাকে বাংলাদেশের অসংখ্য এমপিরা বলেছিল যে এই সঙ্গীত তুমি কেন লেখলা? একজন মানুষ মারা গেছে, ওনাকে তুমি শহীদ বলে দিলা। আমি বলছি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি উনি চুরি ডাকাতি করে জেলখানায় যায় নাই, উনি রাহাজানি মামলা, উনি খুন খারাপি রাহাজানি করে জেলখানায় যায় নাই। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়া আল্লামা সাঈদী একটা যুগ কারাগারে কাটিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং নবীজির কাছে একজন সাহাবী এসেছিলেন, সেই ঘটনা আমার আল্লামা সাঈদী রহমাতুল্লাহ শহীদ হওয়ার পর আমার মনে হয়েছে সেই ঘটনা। সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। এরপরে নবীজির কাছে আসার পর নাম রেখেছে নবীজি আব্দুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ তোমার জীবনে কি ইচ্ছা আছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা ইচ্ছা আমার নাই। আমার জীবনে একটা ইচ্ছা, আল্লাহ যেন আমার শহীদী মৃত্যু দান করেন, যে মৃত্যুর সময় কষ্ট হয় না, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন, ওই মৃত্যু আমি চাই। নবীজি দোয়া করলেন। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শহীদ জিহাদের ময়দানে যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধটা হয় নাই, আসার সময় পথে ইন্তেকাল করলেন। নবীজি তাকে বললেন সে শহীদ হয়েছে। আল্লাহর রাস্তায় ইন্তেকাল করলে শহীদ হয়। আর আল্লামা সাঈদী রহমাতুল্লাহ শুধু আল্লাহর রাস্তায় নয়, আমরা বিশ্বাস করি ইনজেকশনের সাথে বিষ মিশিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আজকে এই সঙ্গীতটা বলবো। এই সঙ্গীত বলার পর আপনারা সবাই হুজুরের জবান থেকে আলোচনা শুনবেন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর।
যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ প্রিয় আল্লামা সাঈদীর কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ যেন আমাদেরকেও শহীদি মৃত্যু দান করেন, পড়েন আমিন। আমি আর কোনো কথাই বলতে চাই না। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে দেখতে পারি নাই, কিন্তু যখন শামীম সাঈদ হাফিজাহুল্লাহকে দেখি তখন আমার মনটা ভরে যায়। আজকে আপনারা সত্যি অনেক ভাগ্যবান, আমি অনেক ভাগ্যবান। আমি বসে বসে হুজুরের কথাগুলো শুনবো। আল্লাহ যেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছেন, আল্লাহ ওনার পরিবারে যারা আছেন সবাইকে দীর্ঘজীবী করেন, সবার নেক হায়াত দারাজ করে দেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,